এই দেখো ননাইকে খেতে দিয়ে দিয়েছি। চলো আপাতত আমার গাড়ি রেডি। 9,626 টাকা। চলো 5 বছর নিশ্চিন্ত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। দেখো সকাল সকাল তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে গাড়ি সার্ভিসিং করতে, যেহেতু আজকে সানডে, জিম ছুটি। আর এদিকে দেখো আমি সকালবেলাতে আজকে সোয়াবিন আলুর তরকারি আর ভাত করে ফেলেছি, কিন্তু তবুও দুঃখের বিষয় একটাই, তোমাদের দাদাভাই বাজারটা আমাকে দিয়েই গাড়িটা নিয়ে বেরিয়ে গেল। যেহেতু এসে আবার ডিউটি যাবে, দেরি হয়ে যাবে, টিফিনটাও করে গেল না। বললাম যে এক গাল ভাত খেয়ে যাও, বলছে না দেরি হয়ে যাবে, আমি ওখানে রাস্তায় টিফিন করে নেব। তো যাই হোক, এদিকে দেখো আমার সোয়াবিন আলুর তরকারি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই আজকে বাজারে শুধু বাটা মাছ, আর ছেলে যেহেতু বাটা মাছ খায় না, তেলাপিয়া মাছ নিয়ে এসছে, এটাই একটু ডাটা আলু আর পেঁয়াজ দিয়ে করব। এদিকে ছেলেকে দিয়ে দিয়েছি সোয়াবিন আলুর তরকারি আর একটা মাছ ভেজে, সকালের ব্রেকফাস্ট। তো ও যেহেতু হাতটা কাটা, সেহেতু একা একা মেখে খেতে পারছে না, তাই আমাকে বললো মা তুমি একটুখানি ভাতটা মেখে দাও, তারপরে আমি আস্তে ধীরে চামচ দিয়ে খেয়ে নেবো। আমাদের বাড়ির কাজের দিদির সাথে আমি একটা ভিডিও শ্যুট করে দুপুরবেলাতে পোস্ট করেছিলাম। সেই পোস্টটাতে অনেকে নেগেটিভ কমেন্ট করেছে, অনেকে ভালো কমেন্টও করেছে। যারা নেগেটিভ কমেন্ট করেছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, যে দিদির সাথে যে ভিডিওটা আমি করেছি, দিদিকে কোনো রকম ছোট করিনি, কারণ দিদিকে জানিয়ে ভিডিওটা করেছিলাম আর দিদি জানতো যে আমি ভিডিওটা করছি। যাই হোক, এদিকে দেখো ওয়াশিং মেশিনের জামা কাপড় সমস্ত আমি কাচতে দিয়ে দিয়েছি, যেহেতু আজকে জিম ছুটি। জিমের সমস্ত জামা কাপড় তোমাদের দাদাভাই আর আমার। এদিকে দিদি কাজ করে চলে গেছে, এদিকে আমি এখন কিটি সোনাকে খাওয়াতে বসেছি। বাবা আমাকে কিসি দাও, আমাকে কিসি দাও। কিটি বাবা, দেখেছো খাওয়া নিয়ে এটাই হচ্ছে ঝামেলা। মুখটাকে চিপে বসে থাকবে, নিজেও খাবে না, আর খাওয়াতে গেলে চিপে বসে থাকবে। লাইভে যাব এখন, কিটিকে খাওয়ানো হয়ে গেছে। এবারে দেখো আমলকির জুস করেছি, এটা 1 গ্লাস খাবো এখন, খেয়ে দিয়ে তারপর লাইভে যাব। আমলকির জুসটা না খুব ভালো, চুল পড়া বন্ধ হয়ে যায়, তোমরাও খেতে পারো। খুব সুন্দর এখানে কাজ হয়। এটা হচ্ছে চণ্ডীদাস মার্কেট, সামনেই। যাকে খুশি জিজ্ঞেস করবে কানুদার গ্যারেজ কোনটা, দেখিয়ে দেবে। খুব ভালো এখানকার স্টাফরাও, আর খুব সুন্দর ব্যবহার, খুব ভালো করে। তোমরা এসে এখানে সার্ভিসিং করাতে পারো। চলো আপাতত আমার গাড়ি রেডি। গাড়ি পুরো একদম চাঙ্গা হয়ে গেছে। বিলটা কত হয়েছে দেখে নি। দাদা বিল কত হলো টোটাল? কত হয়েছে বিল? 9,626 টাকা। 9,626 টাকা। চলো 5 বছর নিশ্চিন্ত। চলো বিল ক্লিয়ার করে যাই তাড়াতাড়ি। হ্যাঁ মোবিল তো চেঞ্জ হবে। অনেক টাকা খরচা হয়ে গেল গাড়ির পেছনে। কত টাকা খরচা করেছো? যা টাকা খরচা করলাম 5 বছর দেখতে হবে না। ব্লক পিস্টন থেকে শুরু করে অনেক কিছু, পুরো ইঞ্জিনের ঝেড়ে কাজ করালাম। টাইমিং চেঞ্জ থেকে শুরু করে অনেক পড়ল। 9,500। বাবা, সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি হয়ে যেত। একটা স্কুটি গাড়ি হয়ে যেত, আর একটু মিলাতে হবে। সব জানে। আজকে কি রান্না করেছো? আজকে রান্না এই যে সোয়াবিন, আলু আর ডাটা দিয়ে বাটা মাছ, আর এই যে সোয়াবিন খাওয়া শেষ। কেমন হয়েছে সোয়াবিনটা? অনেকদিন পরে খাচ্ছ, ভালো লাগছে। তোমাকে বলছিলাম ঘি দিয়ে করতে, একটু পেঁয়াজ রসুন দিয়ে করেছি মাথা। ভালো লাগে না আমার এসব, ভালো লাগে না, সেই রিচেই চলে আসবে না। চলো ব্লগটা এন্ড করে দাও। মনে ব্যথা নিয়ে গাড়ির পেছনে আজকে পয়সা ঢেলে
কি অবস্থা! আরে গাড়িটা তোমার বন্ধু, ওকে সবসময় তার জন্য তো পকেটে পয়সা নাই, তাও খরচা করে চলে আসলাম। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই পাশে থাকবেন। আজকে আমার তো বাই বাই।